নমস্কার, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি পুরীর বিখ্যাত খাজা। রাত পেরালেই রথ, আর এই রথেই কিন্তু বানিয়ে নিন এই মুচমুচে রসালো খাজা বাড়িতেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। খাজা করার জন্য প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব 2 চা চামচ মতো ঘি। আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন। 1 কাপের জন্য 2 চা চামচ মতো ঘি আমি ব্যবহার করছি। এবার ঘি আর লবণটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেব। ময়ামটা কিন্তু ময়দায় খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। ময়ামটা কিন্তু যত ভালো হবে খাজা কিন্তু ততটাই খাস্তা হবে। হাত দিয়ে এভাবে ময়দা ঘষে ঘষে নেওয়ার পর দেখো ময়দা কিন্তু অনেকটা ভেজা বালির মতো হয়ে গেছে। এবার আমি একটু ময়দা হাতে মুঠো করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে যখন মুঠো করছি দেখো একটুখানি দলা মতো মন্ড মতো হয়ে গেছে, আর একটা আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু বালির মতো ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ছে। এই সময় কিন্তু বোঝা যাবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ মতো জল। জলটা দিয়ে ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নেব। খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। যেহেতু এখানে ময়াম খুব বেশি দেওয়া আছে সেহেতু জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। 1/4 কাপ মতো জল কিন্তু এখানে যথেষ্ট। সেটা দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হবে। ময়দাটা খুব ভালোভাবে ঠেসে নেবার পর ময়দাটাকে আমি হাত দিয়ে ডোটাকে একটু মসৃণ করে নেব। এবার এই ময়দাটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্ট হতে দেব। অপরদিকে আমি চিনির শিরা করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, আর সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো জল। এবার চিনি আর জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর শিরাটা কিন্তু ফোটা হয়ে শুরু হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 3টে ফেটানো এলাচ। এলাচটা দিয়ে আরও 3 মিনিট আমি শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন বা একতার কিংবা দুতারের শিরা কিন্তু প্রয়োজন পড়বে না। দেখো এরকম একটু চটচটে ভাব হবে শিরাটা, সেরকম শিরা কিন্তু আমাদের খাজার জন্য দরকার। এবার এই শিরার মধ্যে একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটাকে অল্প ঠান্ডা হতে দেব। এবার আমরা চলে এসেছি রান্নার মূল পর্যায়ে। এখন আমি এই ডোটাকে আমি খুব ভালোভাবে একটুখানি মসৃণ। এবার এই ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। আমার 1 কাপ ময়দা থেকে 5খানা এরকম ছোট সাইজের লেচি হয়েছে। লেচিগুলো কিন্তু রুটির থেকে একটু ছোট, লুচির থেকে একটু বড় লেচি কাটতে হবে। যদি খুব বেশি বড় লেচি করেন সেক্ষেত্রে বেলতে কিন্তু খুব সমস্যা হবে, রুটিগুলো খুব বড় হয়ে যাবে, সেটা কিন্তু ছিঁড়ে যেতে সম্ভাবনা থাকবে। কিচেন স্ল্যাবটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রুটিগুলো বেলে নেব। তার জন্য একটা আমি লেচি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রুটিগুলো বেলতে হবে। গুঁড়ো ময়দা বা আটা দিয়ে কিন্তু রুটি কিন্তু বেললে খাজা কিন্তু ভালো হবে না। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যতটা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে। এভাবে যদি হাত দিয়ে আমি রুটিটা তুলি তাহলে দেখতে পাচ্ছ স্পষ্ট কিন্তু নিচ থেকে আমার হাতটা দেখা যাচ্ছে। এভাবেই রুটিগুলো কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এবার এই রুটিটা আমি একটা প্লেটে রেখে দেব। এভাবেই বাদবাকি রুটিগুলো কিন্তু আমি বেলে নেব। সবকটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার লাস্টের রুটিটা বেলে এর ওপর দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘি দিয়ে করছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন। ঘি খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে আমি কর্নফ্লাওয়ার আর ঘিটাকে খুব ভালোভাবে রুটির মধ্যে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে তাহলে আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে দেব আরও একটা রুটি। এইভাবে আমি একই পদ্ধতি রিপিট করে 5খানা রুটি লেয়ার করে নেব। আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে অ্যারারুটও কিন্তু এর পরিবর্তে ব্যবহার করতে পারেন।
5 নম্বর রুটিটাতে কিন্তু আমি ঘি আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই রুটিটা কিন্তু আমি রোল করে নেব। রোলটা কিন্তু একটু টাইট করেই করতে হবে, নয়তো কিন্তু ভাজার সময় খুলে যাবে। রোলটা হয়ে যাওয়ার পর এর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দিয়ে এবার রোলটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এবার জল দিয়ে যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় খাজাগুলো কিন্তু খুলবে না। এভাবেই কিন্তু সমস্ত রোলটা করে বা হাত দিয়ে এটাকে একটু মসৃণ করে নেব। এবার একটা চাকুর সাহায্যে সাইডটা কেটে বাদ দিয়ে দেব আর 1 ইঞ্চি সাইজ করে এই রোলটাকে টুকরো করে কেটে নেব। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। একটার ময়দার টুকরো নিয়ে নিলাম, এবার হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এবার একটা বেলুনের সাহায্যে খুব হালকা হাতে একটু লম্বা করে বেলে নেব। এভাবেই আমি সমস্ত খাজাগুলো তৈরি করে নেব। দেখো ঠিক এভাবেই বেলতে হবে, বাদবাকি খাজাগুলো এই একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। কাপ ময়দা দিয়ে কিন্তু 12খানা খাজা তৈরি হয়েছে। এবার আমি খাজাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু লো হিটেই গরম করতে হবে। তেলটা হালকা গরম হলে এখানে আমি এক এক করে খাজাগুলো ছেড়ে দেব। একবারে সমস্ত খাজা দেব না, 3 থেকে 4খানা খাজাই আমি তেলে দেব। এবার লো হিটে খুব ভালো করে খাজাগুলোকে বাদামি করে ভেজে নেব। খাজাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। থেকে তুলে নেব। এবার খাজাগুলো হালকা গরম অবস্থায় হালকা গরম শিরাতে খুব ভালোভাবে এভাবে ডুবিয়ে নেব। খুব ভালোভাবে শিরাগুলো খাজার মধ্যে ডুবিয়ে নিতে হবে যাতে প্রত্যেক লেয়ারে চিনি শিরাটা যায়। এভাবে শিরাটা ঝরিয়ে খাজাটাকে তুলে একটা প্লেটে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল বাড়িতেই মুচমুচে খাজা। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।